সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তবে আগামী পরীক্ষা নিয়ে সবাই যার যার মতো টেনশনে আছো। যাক, আমি তোমাদের টেনশন দূর করতে তোমাদের আগামীকালের বাংলা বিষয়ের সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তর নিয়ে এসেছি। তো তোমাদের আজ চিন্তা করার কারণ নাই। আমি তোমাদের চিন্তাকে দূর করার জন্য তোমাদের জন্য বাংলা বিষয়ের সঠিক উত্তরমালা নিয়ে এসেছি। তো এটা আমি তোমাদের জন্য এটা আমার প্রথম ভিডিও। তো যারা আমার ভিডিওটা দেখবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা যেন সহজেই দেখতে পাও। চলো তাহলে তোমাদের প্রশ্ন এবং উত্তরপত্র দেখি। চলো, হ্যাঁ, এটাই ছিল তোমাদের প্রশ্নতে কাজ 1, কাজ 2 এবং কাজ 3, তিনটি কাজ রয়েছে এবং তিনটি কাজের মধ্যে ভেতরে অনেকগুলো পার্ট রয়েছে। যেমন কাজ 1-এর মধ্যে খ, গ, তিনটি পার্ট। তো ক্ষয়ের উত্তর দেখো, আমি প্রথমে ক্ষয়ের উত্তরটা দেখি। চলো, এই যে উত্তরমালা এখান থেকে ক্ষয়ের উত্তর দেখো, হাতের লেখা, হাতেই লিখেছি। তো তোমাদের আশা করি দেখতে কষ্ট হবে না, বুঝে যাওয়ার মতো করে লিখেছি। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে তোমাদের খাতায় তুলে নিও প্রথমে, তারপর শিখে নিও। এটা হচ্ছে কাজ ক্ষয়ের উত্তর, কাজ ক্ষয়ের 1। আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা দুই পাশ করে এখানে খালি করে আছে, আমরা এখানে খালি করে লেখার চেষ্টা করেছি 2 পাশ করে। দেন এরপর হচ্ছে ক্ষয়ের উত্তর। আমার উপরোক্ত তালিকা থেকে এমন 2টি বিষয় যা সবার জন্য প্রয়োজনীয়, তা হলো অযথা শব্দদূষণ, কিশোর গ্যাং। এবং এখন অযথা শব্দদূষণ এবং কিশোর গ্যাং নিয়ে কিছু তথ্য লেখা হলো। এবার পরবর্তী প্রশ্ন হলো, এই পৃষ্ঠাটা তোমরা স্কিপ করে যাবে, এটা লেখার প্রয়োজন নাই, এটা স্কিপ করে যাবে। তারপর পরবর্তীতে সৃজনশীল অংশ গয়ের, গ থেকে করবে গয়ের অংশ। গয়ের এই অংশটা এখানে বাক্যের ধরন এবং কথোপকথনের ব্যবহৃত বাক্য এই বক্সের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবে। এবার হচ্ছে কাজ 2, কাজ 2-এর খ আমি চেষ্টা করেছি একটু সংক্ষিপ্ত আকারে যেন তোমাদের জন্য সহজ হয় সেভাবে লেখার জন্য চেষ্টা করেছি। কাজ 2-এর খ এবং এখানে খর পরে গ, এরপর হচ্ছে ঘ অংশটা এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থেকো।